ঈদুল ফিতরের ঈদ আপনারা আদায় করলেন, ঈদ কেমন কাটলো? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই বছরে ঈদের যে আনন্দ হয়েছে গত 16 বছরে এইরকম ঈদের আনন্দ হয়নি। ছেলে পেলে রাস্তায় নামে মিছিল করতেছে, আপা সারা ঈদ মুবারক, কাউও সারা ঈদ মুবারক। এ কথা কোন না গা? ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? আপা মানে কে বোঝেননি? স্বৈরাচার হাসিনার কাউকে ওবায়দুল কাদের ছেলে পেলে রাজপথে নেমে আনন্দ মিছিল করতেছে, আপা সারা ঈদ মুবারক, কাউও সারা ঈদ মুবারক। এত আনন্দ এবার কেন হলো? গত 16 বছরে আমরা দেখেছি ঈদ যখন চলতো জামাত ইসলামের বিএনপির হাজার হাজার নেতা কর্মীরা জেলেবন্দি থাকতো, আমরা ঠিকই ঈদের আনন্দ করেছি। যারা জেলেবন্দি ছিল তাদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছেনি। এই বাংলাদেশের শত শত আলেমেরা জেলেবন্দি ছিল। আল্লামা মামুনুল হক, আল্লামা সাইদি, মুফতি আমির হামজা রফিকুল ইসলাম মাদানী, মুফতি হারুন ইজার, শত শত আলেম জেলে বন্দী ছিল। ঈদ পার হয়ে গেছে, আলেমদের পরিবারে ঈদের আনন্দ পৌঁছেনি। কিন্তু এইবার আমরা স্বৈরাচার মুক্ত দেশে স্বাধীনভাবে জেল থেকে সবাই মুক্ত হয়ে ঈদের আনন্দ করেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সেলুট দেয়। মাথায় সাদা টুপি পরে, সাদা পাঞ্জাবি পরে তিনি নামাজ আদায় করতে গেছেন, ইমামের পেছনে তিনি নামাজ আদায় করতেছেন। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, এইরকম রাষ্ট্রপ্রধানদেরকে সরাসরি ঈদগাহে গিয়ে ইমামের পিছে সরাসরি আমরা নামাজ পড়তে দেখিনি। আর নামাজ পড়ার পরে তার কোনো অহংকার নেই, কোনো ভাব নেই। সাধারণ মানুষের সঙ্গে হাত মিলাইয়া মুসাফা করে করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন। প্রবাসী ভাইদেরকে ঈদের শুভেচ্ছা দিয়েছেন, গরিব দুঃখীদের ঈদের শুভেচ্ছা দিয়েছেন। এই দৃশ্যটা দেখার পরে আমাদের কলিজা শীতল হয়ে গেছে, আমরা আনন্দিত হয়েছি। এমন একটা দেশেরই আমরা স্বপ্ন দেখি। কথা বলে না কেন? আশ্চর্য একটা ঘটনা। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পেছনে দাঁড়িয়েছেন, যিনি খতিব ছিলেন নামাজের ইমাম আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, হঠাৎ করে ইউনূসের কাছে এসে বলতেছে, স্যার আপনি তো একা নামাজ পড়লে হবে না, আপনার যে 200 নিরাপত্তা রক্ষী বাহিনী আছে, সাংবাদিক ভাইরা এসেছে, ওরাও তো মুসলমান, ওদেরকেও নামাজ পড়তে বলেন। আল্লাহু আকবার বলেন। একবার চিন্তা করেন, গত বছর হাসিনা সরকারের আমলে কোনো এমপি মন্ত্রী যদি মামা সেই কথা বলতো, চাকরি থাকতো? এ কথা কোন চাকরি থাকতো? এটাই হলো স্বাধীনতা পাওয়ার ফলাফল। রাষ্ট্রের প্রধানকেও সমাজের একজন আলেম, একজন খতিব ভুল ধরিয়ে দিতে পারে। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছে, হুজুর টেনশন করেন না, এখানে আরেকটা জামাত হবে, পরের জামাতে তারা নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একটা কথা কি ভাই জানেন, ভালো কিন্তু সবার কাছে ভালো লাগে না। ডক্টর ইউনূস নামাজ পড়তে গেছে, ভিডিও ফেসবুকের মধ্যে ছেড়ে দিয়ে কিছু লোক গুজব ছড়াচ্ছে, টোল করতেছে ডক্টর ইউনূসকে নিয়ে, যে ডক্টর ইউনূস নামাজের মধ্যে ভুল করছে। কি করছে? যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, উনি হাত না উঠাইয়া ভুল করে রুকুতে যাইতে লাগছিল, আবার দাঁড়িয়ে গেছে। এখন বলেন তো মানুষ হিসেবে ভুল ত্রুটি হতে পারে কি পারে না? আরে ডক্টর ইউনূস তো দূরের কথা, অনেক বড় বড় খতিবরা, ইমামরা পর্যন্ত ঈদের নামাজে ভুল করে। তার কারণে আমরা জানি ঈদের নামাজ বছরে কয়বার? কথা কর না। এখন যেই নামাজ 2 বার হয় সারা বছর পরে, ভুল ত্রুটি তো হতেই পারে। আর আমরা তো মানুষ, আমাদের এই পৃথিবীতে থাকার কথা ছিল না, আমাদের থাকার জায়গা জান্নাত। জান্নাত থেকে কেন আসলাম? আমাদের পিঠে একটা ভুল করার কারণে। তার মানে বোঝা যাচ্ছে মানুষ মাত্রই ভুল করতেই পারে, ভুল হতেই পারে। এখন আপনি সেই ভিডিও বের করে টোল করবেন, হাসি ঠাট্টা তামাশা করবেন। মনে রাখেন, হাসি ঠাট্টা তামাশা করে লাভ নেই। আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ নিচে নামাতে পারবে না। আর একটা উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েছে। অনেকে বলতেছে উপদেষ্টা কোটায়, তিনি ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। না জেনে, না বুঝে, সত্যটা না জেনে কথাবার্তা বলে। আসলে বিষয় হলো শরীয়তের ফায়সালা। বিশাল বড় জামাত, ইমাম নামাজ পড়াচ্ছে, ইমামের পেছনে যদি কেউ দাঁড়াতে চায় কমপক্ষে 2 জন দাঁড়াতে হবে। জোরে বলেন কয়জন? এখন বড় ইমাম দেখতেছে ডান পাশে একটা হুজুর দাঁড়াইছে, বাম পাশে ফাঁকা। পিছন দিকে তাকিয়ে বলেছে আর একজন লোক সামনে আসেন। পেছনের সব মুসল্লি মিলে আসিফ মাহমুদকে সামনে ঠেলে দিয়েছে, আপনিই যান। এখন এই যে সামনে যে দাঁড়াইছে, এটা কি তার অন্যায়? এটা কি তার অপরাধ? অথচ গুজব ছড়াচ্ছে ও উপদেষ্টা দেখে সামনে দাঁড়িয়েছে। শোনেন, সমালোচনা হলে, ভুল হলে অবশ্যই করবেন, তবে মিথ্যাচার করে কাউকে তহমত দেবেন না, কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে ক্ষমা পাবেন না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে টোল করেন। স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ইউনূস যদি ক্ষমতা গ্রহণ না করত, 3 মাসের ভেতরে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে স্বৈরাচার হাসিনাকে আবার দেশে ঢুকে দিত। একমাত্র ডক্টর ইউনূস থাকার কারণে আজকেও বাংলাদেশ ভালো আছে।
ঈদ পালন করেছেন, রাস্তায় কোনো জাম আছে? এ সত্য কথা কোন জাম আছে? ট্রেন চলেছে সময় মতো, টাকা বাড়তি নেওয়ার কোনো সুযোগ নেই। 1 মাস রোজা পালন করেছেন, দ্রব্যমূল্যের দাম কম না বেশি? সত্যকে স্বীকার করেন, ডক্টর ইউনূসকে দেখতে না পারেন, সত্যকে স্বীকার করতে হবে। গত বছরে যেই মরিচ ছিল 700 টাকা কেজি, এইবার 50 টাকা কেজি। গত বছর যেই আদা রসুন 300 টাকা কেজি, এইবার 80 টাকা কেজি। গত বছর বেগুন ছিল 400 টাকা কেজি। হাসিনা বলছিল বেগুনি বাদ দিয়ে মিষ্টি কুমড়াতে বেগুনি খাও, কথা কর না কা? আর আজকে সেই বেগুন 40 টাকা কেজি। সত্যকে স্বীকার করেন, দ্রব্য মূল্যের দাম 16 বছরের মধ্যে সবচাইতে কম ছিল এই রমজান মাসে। সুতরাং ভালোকে স্বীকার করেন, সত্যকে স্বীকার করেন, মানুষকে সম্মান দেন। সম্মানিত ব্যক্তিদের সম্মান না করলে ওই দেশে আর সম্মানিত লোকের জন্ম হয় না। সুতরাং বলতে চাই, সমালোচনা করে কোনো লাভ নাই। ডক্টর ইউনূস যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আশা করি ভারতের তাবেদারি এই বাংলার জমিনে আর চলতে পারবে না। আমরা 24 দেশ নতুন করে স্বাধীন করেছি, মাথা উঁচু করে দাঁড়াবো, আর কারো তাবেদারি বাংলার জমিনে চলবে না, ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন ইনশাল্লাহ বলেন। আসেন আপনাদের মূল কথাই চলে যাই। আমরা যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন। আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, জানার দরকার আছে না নাই? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে। শান্তি চাইছি, পাইনি, কেন পেলাম না, কি করলে শান্তি পাওয়া যাবে, এই আলোচনাটা জানাই বর্তমান প্রেক্ষাপটে সবচাইতে জরুরি। আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে আলোচনাটা শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য আমাদের নবীজি 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন। কিন্তু হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, এই 23 বছরের ভেতরে আমাদের নবীজি জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, এই জমিনের মধ্যে তখন শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলেন, এই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি। পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েমের জন্য। নবীজি পারেনি, ব্যর্থ হয়েছে। তার কারণ নবীজির কাছে তখন দল ছিল, দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বর্তমানে বাংলাদেশে যেই যেই দলগুলো শান্তি কায়েম করার কথা বলতেছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেন? যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যেই তো মারামারি করে দলাদলি করে কুপকার। কথা কন না কা? গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজিকে নবী হিসেবে পৃথিবীতে আল্লাহ তাআলা কেন প্রেরণ করলেন? একই সূরার পবিত্র কোরআনের ভেতরে 3 জায়গার মধ্যে আল্লাহ তাআলা একই কথা বলেছেন। সূরা আত-তাওবার 33 নম্বর আয়াত,
সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন, আমি নবীকে পৃথিবীতে নবী হিসেবে প্রেরণ করেছি নামাজ কায়েমের জন্য নয়, যাকাত প্রদানের জন্য নয়, হজ যাকাত করার জন্য নয়। নবীজিকে নবী হিসেবে প্রেরণ করেছি এই জমিনের ভেতরে সমস্ত মতবাদের উপরে কোরআনের মতবাদকে বিজয় করার জন্য। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? সুতরাং নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা তেমনি রূপে ফরজ। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের জন্য একতাবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি তারা বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাবার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে, তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আরো জোরে বলেন, কার? তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব? রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ যদি কেউ ব্যবসা করে, ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ যদি কেউ চাকরি করে, ওই চাকরি আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে সবকিছু করতে হবে কিসের মাধ্যমে? আরো জোরে বলেন। আমরা যদি শান্তি চাই কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তোহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ। যদি তোমরা শান্তি পেতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ তাদের জীবনে কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর এই জমিনের ভেতরে যারা কোরআন মেনে চলবে না, হাসরের ময়দানে ওই মানুষগুলোকে অন্ধ করে কানা করে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করব। বলেন নাউজুবিল্লাহ। কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি কে দেবে? আর হাসরে তাদের কানা করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহর কোরআন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করুন, এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া শহরের মাথাতেও এসেছে। কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা বোঝা যায়? এখন পাইপ দিয়ে স্যার মাথার যে পানি বের হচ্ছে, বলেন তো এই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে?
আচ্ছা বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি বিসমিল্লাহ করে ফু মারে, পানি পরিষ্কার হবে? হবে না। তাহলে বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ও ও ও ও এই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটাকে বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি হবে? কিন্তু আল্লাহর আইনের কথা শুনে দুই একজন উঠে যাচ্ছে, এরা কারা? না না না, লক্ষণ কিন্তু ভালো না। উঠে যাবার পরে যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। কতক্ষণ না গা আসেন? তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি বুঝিয়েছি বাংলাদেশের শান্তি কায়েমের জন্য কি লাগবে। আরো ধরে বলেন। বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, চাষির নীতি, চাষার নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না। শান্তি কায়েম করতে গেলে কোরআনের নীতি কায়েম করতে হবে। মাত্র 7 মাস হলে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, আর এত রহমত বরকত বাংলাদেশে নাজিল হচ্ছে, মনে হচ্ছে শান্তিতে বসবাস করতেছি। এ কথা কর না কে? ভারত কিন্তু কম ষড়যন্ত্র করেনি। আমাদেরকে মারার জন্য হাসিনা পালিয়ে যাবার পরে এত মনে কষ্ট, শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগের যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদী। কথা কর না গা? তার কারণ ওরা বলেছিল যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন বউ যদি বাড়ি ছাড়া হয় কষ্ট আছে না নাই? তবে আজকে খেলা হয়ে গেছে, খেলা চেঞ্জ হয়ে গেছে। ডক্টর ইউনূসের বিরোধিতা করেছে, অথচ আজকে থাইল্যান্ডে নরেন্দ্র মোদী বাধ্য হয়েছে ডক্টর ইউনূসের কাছে বসতে, একই টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে, ডিনার করতেছে। আল্লাহু আকবার কর। একটা খবর শোনার পর আশ্চর্য হবেন, আনন্দিত হবেন। এশিয়া মহাদেশের 7টা দেশ মিলে একটা সংগঠন আছে যার নাম হলো বিমস্টেক। ভারত, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 7 দেশ মিলে একটা সংগঠন বিমস্টেক। এই সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আলহামদুলিল্লাহ বলবেন না? নরেন্দ্র মোদী হা করে চাই আছে মন খারাপ করে, আর চেয়ারম্যান হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মানে এশিয়ার নেতা। আলহামদুলিল্লাহ কোন? আমরা তো আগে জানতাম ডক্টর ইউনূস মানে হলো আমেরিকার দালাল, ইউরোপের দালাল। কিন্তু গত ঈদের আগে যখন চায়নাতে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস, যাওয়ার পরে দেখে আশ্চর্যজনক তথ্য, চীন দেশের হাইনান প্রদেশের তিনি একটা গভর্নরের উপদেষ্টা। তার মানে ইউনূস শুধু ইউরোপের না, ইউনূস শুধু আমেরিকার না, ইউনূস শুধু চায়নার না, ডক্টর ইউনূস হলো বিশ্ব লিডার। আমরা এতদিন তাকে চিনতেও পারিনি, তাকে সম্মানও করতে পারিনি। আজকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নরেন্দ্র মোদী হার মানতে বাধ্য হয়েছে। তার মানে বোঝা যায় সত্যের পক্ষে থাকলে কে বিজয় দেয়। চায়না থেকে ঘুরে আসলো আন্তর্জাতিক খেলা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল আমরা দেশীয় খেলোয়াড় না, আমরা আন্তর্জাতিক খেলোয়াড়। খেলা কত প্রকার কি কি চীন আর থাইল্যান্ডে গিয়ে ডক্টর ইউনূস দেখে দিল। চায়না $210 কোটি বাংলাদেশে দেবে উন্নতি করার জন্য। সুবহানাল্লাহ কবেন না? চায়না ঘোষণা করেছে 15,000 কোটি টাকা দেবে বাংলাদেশে। 15,000 কোটি টাকা দিচ্ছে, একটা বিশ্বমানের মডেল হসপিটাল তৈরি হবে, ভারতে যাওয়া লাগবে না, চিকিৎসা বাংলাদেশেই হবে। আলহামদুলিল্লাহ কোন?
12,000 কোটি টাকা দিয়ে 4টে জাহাজ ক্রয় করেছে, পুরো পৃথিবীতে ব্যবসা হবে। 10,000 কোটি টাকা দিয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প করতেছে, উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘুচে যাবে। 30টি কোম্পানি 100,000 কোটি টাকা বাংলাদেশে দিচ্ছে অর্থনৈতিক অঞ্চল গড়ার জন্য। 2028 সাল পর্যন্ত শুল্ক মুক্ত পণ্য চাইনাতে আমদানি রপ্তানি করতে পারবে। এইভাবে 5টা বছর যদি বাংলাদেশ চলে, 5 বছরের ভেতরে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ভালো তো ভালো লাগে না, একদল আছে খালি কেমনে ডক্টর ইউনূসকে তাড়ান যায়, কথা কন না কে। এক ছোট খাতে একটা ছুটকে ফাটকে নেতা গতকালকে ফেসবুকে এসে বলতেছে 2 মাসের মধ্যে ইউনূস যদি ক্ষমতা না ছাড়ে হাসিনার মতো একটা দেশ থেকে তাড়িয়ে দেব। কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা। মনে ভুলে গিয়েও না যে হাসিনার ডক্টর ইউনূস এক। ডক্টর ইউনূসকে তাড়াতে গেলে তোমাদেরকেই দেশ ছাড়তে হবে, কারণ ডক্টর ইউনূস জোর করে ক্ষমতা গ্রহণ করেনি, আমরাই তাকে জোর করে ধরে এনে ক্ষমতায় বসে দিছি, কথা কন না কে। ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা নিয়েছে সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে। কি পদ্ধতি? এটা ইসলামী শরীয়তের পদ্ধতি। রসুল যখন বিদায় নিয়ে চলে গেলেন, আবু বকর কিভাবে খলিফা হলো সকলের মতামতের ভিত্তিতে। একই রকম হাসিনা যখন পাইলে গেল, পুরো দেশের মানুষের সম্মতিতে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে। সুতরাং আজে বাজে ফাউল কথা বললে হবে না। সমস্ত দলদেরকে বলি, বিএনপির জামাত যত দল আছে সবাইকে বলবো, আগামীতে যারাই ক্ষমতায় যান ইউনূসকে তাড়িয়ে দেন না, প্রয়োজনে রাষ্ট্রপতি করে রাখেন, ও থাকলেই আমাদের দেশের জন্য লাভ, কথা কন না কে। আর সবাই তো জনমত তৈরি করতেছে, 5টা বছর যদি ডক্টর ইউনূসকে আমরা রাখতে পারি সবার পরামর্শের ভিত্তিতে, এই দেশটা মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন যে কথা বলতেছিলাম, এখন কোরআনের দিকে তাকান। এত রহমত বরকত কেন আসতেছে? আল্লাহর কোরআন বলেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে কোরআনের বিধান যদি মেনে নেয়, আসমান এবং জমিনের যত রহমত বরকতের দরজা আছে সব দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন আসল কথায়। আল্লাহর কোরআন বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রাষ্ট্রের পরিচালক কোনো নারী নয়, রাষ্ট্রের পরিচালক পুরুষদেরকে হতে হবে। কার কথা? মাত্র 7 মাসে আমরা যত বরকত পাইছি কোরআনের এই একটা বিধান মানার কারণে আমরা নারীদেরকে সরাই দিয়ে পুরুষকে ক্ষমতা বসাতে পেরেছি। তার কারণ রসুল বলেছেন, যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে জান্নাত, যেই দেশের রাষ্ট্রপ্রধান হয় নারী ওই দেশের মধ্যে শান্তি আসতে পারে না। সুতরাং শান্তি যদি পেতে চাই পুরুষ প্রধান লাগবে। সুতরাং এতদিন যা করেছে ভুল করেছি, আগামী নির্বাচনে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী, পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই, দুটো হাত আল্লাহকে তুলে দেখায়, লিল্লাহে তাকবীর। হাত নামান, মন খারাপ করেন না, ক্ষমতা কে যাবে জানি না। বিএনপি জামাত যাই যাক, আমাদের দাবি হলো প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়। এর আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোনো আপত্তি আছে? যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের কথা যেই হোক, একটা পুরুষ হোক, আর কোনো নারীর জ্বালা দেখতে চাই না। এই সাহকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আসেন মূল আলোচনার দিকে ধাবিত হব। তাহলে চিৎকার করে বলেন, শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন।